দেবাংশুকে স্লোগান এবং গাড়িতে ঠিক করেছে। হ্যাঁ, গাড়িতে না, গাড়িতে ধাক্কা দেওয়াটা ঠিক নয়। এটা কেন করা করেছে? এটা আহত হয়েছে নাকি? না না, গাড়িতে ধাক্কা না। মুখে মুখে যত ডিবেট হোক, যত বিতর্ক হোক, যত ব্যঙ্গাত্মক কথাবার্তা বলো, সেসব হোক, কিন্তু শরীরে টাচ করা উচিত নয়। দেবাংশু বলছে দেবাংশু আপনার নাতির বয়সী, হ্যাঁ, তাই লড়াইটা আপনার সাথে হ্যাঁ হোক না, কি আছে, লড়াই তো হবেই। দুটো রাজনৈতিক দলের মধ্যে তো একটা লড়াই হবেই। দুঃখের বিষয় হচ্ছে তাদের কোনো মতাদর্শগত ভিত্তিভূমি নেই। তারা একটা যাত্রা দল, যাত্রা পার্টি, মাটি মানুষ হচ্ছে তাদের প্রোডাকশন। আর এই তো চুরি আর চামারি এই তো করে ওরা। হাইকোর্টে ডিভিশন বেঞ্চে কার্যত আপনারই না, আমি এভাবে দেখতে চাইছি না। হাইকোর্ট একটা আলাদা জিনিস। এটা ঠিক রাজনৈতিক মঞ্চের নেতা যারা, লোক যারা, তারা সঠিকভাবে সবসময় অনুধাবন করেন না। আর আমাদের এখানে একজন মিথ্যাচারী মানুষ আছেন, মমতা ব্যানার্জি তার নাম। তো তিনি তো আক্রমণ করেন যে ভাষায় কোনো সাংবিধানিক পদে থাকা কোনো মানুষ সেই ভাষায় বিচার বিভাগকে আক্রমণ করতে পারে না। তো যাই হোক, তিনি করেন, কারণ তিনি একজন নিজেই অর্ধশিক্ষিত মানুষ। এটা নিয়ে দেবাংশু বলেছেন যে আপনার মতো কিছু বিজেপি নেতা, কিছু বিচারপতি আছে যারা পা বাড়িয়ে রয়েছে। হ্যাঁ, সেটা হয়তো দেবাংশু নিজস্ব সূত্রে খবর পেয়েছে, নিশ্চয়ই খবর পেয়েছে। কংগ্রেস যখন বিভিন্ন দুর্নীতির অভিযোগে জর্জরিত, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন 10 জন টপ বিজেপির নেতা তারা লাইন দিয়ে রয়েছেন তৃণমূলে যোগদান করবেন বলে। উনি সঠিক সময় দরজা খুলে দেবেন, বিজেপি ধুয়ে মুছে যাবে। এই তো উত্তর, এইটাই হচ্ছে উত্তর। বলছি রাজ্য দাবি করে বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন হাইকোর্টের এই রায় তিনি মানেন না। তাকে মানতে হবে না, তাকে কান ধরে আমরা নামিয়ে দেবো, পশ্চিমবঙ্গ থেকে পাঠিয়ে দেবো বঙ্গোপসাগরে। রাজ্য দাবি করে যে যে কেউ ভুল করতে পারে, আমি কি সব করি? আমি কিছুই করি। তিনি কিছু করেননি, তিনি হচ্ছেন মাথা। আমি তো কালকে বলেছি একটা সাক্ষাৎকারে যে আমার হাতে যদি ক্ষমতাটা থাকতো তাহলে আমি 3 দিনে দেখিয়ে দিতাম এই মমতা ব্যানার্জি আর ভাইপো ব্যানার্জিকে ডেকে এনে সব কথা বার করে দিতাম কোথায় কোথায় টাকা গেছে। হাইকোর্টে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের যে তারা বেঁচে গেছেন যে আমার হাতে ক্ষমতা নেই। কণ্ঠস্বরের রিপোর্ট আজকে সিবিআই ডিডি পেশ করেছে এবং তারা বলছেন যে আমরা যা বলেছিলাম সেই অনুযায়ী রিপোর্ট হচ্ছে, কিন্তু হাইকোর্টের বিচারপতি তিনি প্রশ্ন করেছেন যে সেই রিপোর্ট তো অসম্পূর্ণ বলে মনে হয় না আপনাদের? রিপোর্ট যখন আপনাদের পক্ষেই, তাহলে আপনারা কি করেছেন? শুধু আমি ছিলাম না এখানে। দেখুন, এইভাবে একটা হঠাৎ কি কথোপকথন হয়েছে তার ভিত্তিতে কোনো মন্তব্য করা এটা সম্ভব নয়, উচিত নয়। রাজ্য দাবি করে যে একটু দাঁড়ান, রাজ্য দাবি করে যে তারা উন্নত স্বাস্থ্য পরিষেবা দেয়, সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে কিচ্ছু উন্নত পরিষেবা দেয় না, কিচ্ছু উন্নত পরিষেবা দেয় না। আপনি একটা ট্রলি পেতে হলে যদি আপনাকে একটা ওই স্ট্রেচার পেতে হয়, আপনাকে সঙ্গে সঙ্গে 300-400 টাকা দিতে হবে। ক্যালকাটা মেডিকেল কলেজে আরও বেশি দিতে হয়। একটা বেড যদি পেতে হয়, যেটা ফ্রি বেড, সেই বেড পেতে হলে আপনাকে 7,000 টাকা দিতে হবে। এটা কি ফ্রি? উড়িষ্যা এটা তো হ্যাঁ চলে যাচ্ছে, কি করবে? না, ব্যাঙ্গালোর ভেলোর যাচ্ছে সেটা তো অন্য প্রশ্ন, কিন্তু সাধারণ মানুষ চিকিৎসার জন্যে যখন আসছেন তখন ফ্রি বেডের জন্যে তাকে তৃণমূলের দালালদের হাতে, তৃণমূলের নেতাদের হাতে 7,000 টাকা দিয়ে দিতে হচ্ছে। নাহলে কোথেকে এত টাকা আসে ওদের? দেখুন, জিজ্ঞেস করুন, একটাই তো প্রশ্ন, এত টাকা আসে কোথেকে? এই প্রশ্নটা করুন, তাহলে বুঝতে পারবেন। আজকে দেবাংশু নন্দীগ্রামে গিয়ে চোর চোর স্লোগান শুনলো, বলছে ভোটাররা সেই ধাক্কাধাক্কিও করেছে। না, তাকে ধাক্কাধাক্কি করাটা যদি করে থাকে সেটা করা উচিত হয়নি। কেন মানুষের গায়ে হাত উঠবে? কেন হাত বা শরীরে স্পর্শ হবে না? এমনি মতাদর্শগত তর্ক চলতে পারে। তো বুঝে বললাম তাদের কোনো মতাদর্শ নেই। মাটি মানুষের একটা যাত্রাপালা চলে, ওটা একটা যাত্রা পার্টি। চোর স্লোগান শুনতে হচ্ছে ভোট চাইতে গিয়ে। হ্যাঁ, চুরি করলে চোর স্লোগান শুনতে হবে। ওনার দল তো চোরের দল, স্যার, মমতা ব্যানার্জি বলছেন যে আজকে রাজ্য আর এসএসসি সুপ্রিম কোর্টে গেছে রায়ের বিরুদ্ধে। আজকে যেতেই পারে, তাদের তো যাওয়ার অধিকার আছে, যাবে, সুপ্রিম কোর্ট বুঝবে। ঠিক আছে, শুনুন, বলছি একটা জিনিস শুনে রেখে দিন। সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে একটা স্টে অনেক মামলায় দেয়, পরে খতিয়ে দেখে সেই মামলাটিকে খারিজ করে, নয়তো অ্যালাউ করে। ঠিক আছে, সুতরাং প্রাথমিকভাবে যদি এই মামলায় স্টে পেয়েও যায় স্থগিতাদেশ, তার মানে এই দুর্নীতিগ্রস্ত মিথ্যাচারী ভদ্রমহিলাকে বলবেন আবার মঞ্চে উঠে ভারতনাট্যম নাচতে না শুরু করে দেন, এই তো সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিয়েছে।
সুপ্রিম কোর্টে এটাই হয়, একটা সাময়িকভাবে স্টে হয়, তারপর সেটার বিচার হয়। বুঝতে পেরেছেন? আপনি তো এই রায় শুনেছেন এবং যে রায়টা হয়েছে যে ডিভিশন বেঞ্চ, যেটাও তো সুপ্রিম কোর্টের নির্দেশেই হ্যাঁ, শুধু হয়েছে, মানে সুপ্রিম সেই কোর্টের ক্ষেত্রে- নির্দেশে এই ডিভিশন বেঞ্চ গঠিত হয়েছিল। সেখানে প্রথমে 19টা মামলা ফেরত আসে, তার সঙ্গে আরও অসংখ্য মামলা যুক্ত করা হয়, সব মামলার একসঙ্গে হিয়ারিং হয়েছিল। স্যার, মমতা ব্যানার্জি বলছেন ওরা বিজেপি ওদেরকে হয় জেলবন্দি করতে চাইছে, না হলে হত্যা করতে চাইছেন, বলছি তো বলছি। ধ্যাৎ, কে করতে চাইবে সুষমায় হাত বন্ধ? কে করতে? পলিটিক্যাল ডেথ হয়ে গেছে, পলিটিক্যাল ডেথ হয়ে গেছে, ওনার রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে। উনি এবার আস্তে আস্তে ওনার ওই যে এসি করা যে টালির চাল আছে, ওইখানে গিয়ে নামগান করুন, নামগান করুন। আজকেও উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা হ্যাঁ। তারা প্রায় 10 বছরের ভেতরে নিয়োগের দাবিতে হ্যাঁ। বিক্ষোভ এবং দাবি হ্যাঁ। জানিয়ে যাচ্ছেন। হ্যাঁ। আজকেও এই গরমে রাস্তার উপর হ্যাঁ। শুয়ে আন্দোলন করলেন, হ্যাঁ। মানে শুধু তো এই না, এটা তো দেখুন না, এই চাকরি দিতে এত সময় লাগবে কেন? আপনি তো প্রথম থেকে, আমি বলছি এই মমতা ব্যানার্জিকে, তাকে আমি আর মুখ্যমন্ত্রী বলি না, ওই জন্য এই শব্দটা ব্যবহার করছি না। এই মমতা ব্যানার্জি যদি প্রথম থেকে সচেষ্ট হতেন, তার যে অথরিটিগুলো আছে, তার মিনিস্ট্রিরা, বিভিন্ন মিনিস্ট্রির আন্ডারে তাদেরকে দিয়ে যে প্রকৃতপক্ষে সঠিকভাবে সৎভাবে বিচারের ব্যবস্থার যাওয়ার প্রয়োজনই পড়বে না, সঠিকভাবে সৎভাবে তাদের চাকরি হবে, তাহলে এইসব সিচুয়েশন তো তৈরি হতো না, এই অবস্থা তৈরি হতো না। ওনারা টাকা কামাবেন, চাকরি বিক্রি করে টাকা কামাবেন, এত বড় এরা অসভ্য। এসএসসি নিয়ে দেবাংশু বলছে সুপ্রিম কোর্ট আছে বাবার বাবা, সেখানে গেলে বলতে পারে ছেড়ে দিন। 2000 না, এতে দুর্নীতি বার করা মুশকিল, যদিও খুব ভেবে দেখলে, খুব গভীরভাবে ভেবে দেখলে বোঝা যায় যে এখানে এটা একটা বদমাইশি করার জন্যই করা হয়েছিল। তার মাথা হচ্ছে ওই মানিক ভট্টাচার্য বলে একটা লোক আছে, এখন জেলে গড়াগড়ি খায় সে। যাই হোক, এই আদেশে তো এর আগেও হয়েছিল, জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি দিয়েছিলেন, বিশেষজ্ঞ কমিটি গঠন করে তারা এগুলো দেখেছিলেন যে কোনগুলো ভুল উত্তর হয়েছে, আনসার কিতে ভুল আছে, এগুলো দেখা হয়, এটা করা হয়। মুখ্যমন্ত্রী যে বিচার ব্যবস্থা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন, এই মর্মে আপনাদেরই এক বিজেপি নেতা কৌস্তব বাগচি তিনি প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করুন। ঠিকই তো করেছেন। তবে এইসব আলতু ফালতু মন্তব্য যেসব মিথ্যাচারী লোকজন করে থাকে, তাদেরকে হাইলাইট করার জন্য এরা জুডিশিয়ারি এইসব রুল ইস্যু করে না।